ডিয়ার স্টুডেন্টস, উইলিয়াম কপারের লেখা দ্য ফেনেল এই পোয়েম থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। ওকে, 1 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য ফেনেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার? শামুকটা কী করে যখন এটা বিপদের মুখোমুখি হয়? দ্য ফেনেল স্প্রিংস ইনটু ইট সেল ফর প্রোটেকশন হোয়েন ইট ফেসেস ডেঞ্জার। শামুকটা নিজেকে গুটিয়ে নেয় তার নিজের কক্ষে সুরক্ষার জন্য যখন এটা বিপদের মুখোমুখি হয়। ওকে, হাউ ডাজ দ্য ফেনেল লিভ? শামুকটা কীভাবে বাস করে? দ্য ফেনেল লিভস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। শামুকটা বাস করে একটা স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর জীবন। হাউ ইজ দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য ফেনেল? শামুকের নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা কেমন? ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। The fennel self-collecting power refers to its ability to shrink its body in protective cell. Okay? Dear students, তারপরে কোশ্চেন দেখো, what kind of life does the fennel live? The fennel lives a relatively slow, solitary and hermit-like life. Okay? তারপরে দেখো, why does the fennel dwell alone? শামুকটা কেন একাকী বাস করে? The fennel dwells alone because they are naturally solitary creatures that are self-sufficient, carrying their home on their back. What does the fennel stick close to? The fennel stick close to surfaces like grass, leaves, fruit and walls. মানে শামুক এই সমস্ত জিনিসগুলোকে শক্ত করে ধরে রাখে, ঠিক আছে, ঘাস, পাতা, ফল এবং দেওয়াল এগুলোকে। হাউ ডাজ দ্য ফেনেল হাইড? শামুকটা নিজেকে কিভাবে লুকিয়ে রাখে? দ্য ফেনেল হাইডস টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম ডেঞ্জার অ্যান্ড প্রিডেটর্স বাই শ্রিঙ্কিং ইনটু হিজ সেল। ওকে, তারপরে দেখো, তারপরে কোশ্চেন বলা হয়েছে, হোয়াই ডাজ দ্য ফেনেল নিড টু ক্যারি হিজ হাউস উইথ হিম? কেন শামুকের তার নিজের বাড়িটাকে নিজের সঙ্গে বয়ে নিয়ে যাওয়া প্রয়োজন হয়? দেখো, ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। দ্য ফেনেল নিডস টু ক্যারি হিজ হাউস উইথ হিম ফর প্রোটেক্টিং ফ্রম প্রিডেটর্স, হার্শ ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্টাল হার্ম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পাবে। ওকে, আর দ্য ফেনেল এই পোয়েমটা এবছর মাধ্যমিক পরীক্ষায় 100% আসবে। ওকে, দ্য ফেনেল এই পোয়েমটা তোমাদের মধ্যে যারা ভালোভাবে পড়োনি, আমি আমার চ্যানেলে এই পোয়েমটা আপলোড করেছি, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আর আজকে আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি দ্য ফেনেল থেকে, তোমরা এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে। ওকে, ডিয়ার স্টুডেন্টস, তারপরে কোশ্চেন দেখো, হুইচ লেসন মে উই লার্ন? মানে কোন পার্ট আমরা শিখতে পারি ফ্রম দ্য ফেনেলস অ্যাক্টিভিটিস, শামুকের কাজকর্ম থেকে? দেখো, ফ্রম দ্য ফেনেল উই মে লার্ন দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স, পারসিস্টেন্স অ্যান্ড মুভিং টু আওয়ার ওন পিস টু অ্যাচিভ গোলস। ওকে, তারপরে দেখো, হাউ ইজ দ্য ফেনেল কম্পেয়ার টু এ হারমিট? কেন একটা শামুককে একটা সাধুর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে? দেখো, the fennel is compared to a hermit because it carries its home বলতে the cell, শামুকের যে কক্ষ রয়েছে ওই কক্ষটিকে বোঝানো হয়েছে। the cell on its back, just as a hermit carries their belonging and it lives a solitary means একাকী, quite self-sufficient life, withdrawing into its cell for safety, much like a hermit retracts from society for peace. Okay, তারপর দেখো, write the name of the poem and the poet. The name of the poem is The Fennel and its poet is William Cowper. তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। ওকে, দ্য ফেনেল থেকে আরো অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি এর পরের ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে।